হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ চলে আসলাম খুবই সহজ এবং কমন একটা রেসিপি নিয়ে, আর সেটির নাম হলো দুধ সেমাই। এই দুধ সেমাইটা আপনারা হয়তো অনেকেই রান্না করতে পারেন, কিন্তু অনেকেই বলে থাকেন যে মিষ্টিটা একটু কম হয় বা বেশি হয়, বা কারো বেশি পাতলা হয়ে যায় বা কারো বেশি ঘন। সব কিছু সমাধান সহ চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখন আমি একটা প্যানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরা ডালচিনি ও 2টা এলাচ। এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনিটাই ব্যবহার করি, এতে আমার কাছে টেস্টটা মনে হয় ঠিক থাকে। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি জাল করে ঘন করে নিব। অনেক বেশি সময় ধরে দুধটা জাল করার কোনো প্রয়োজন নেই, 10 থেকে 15 মিনিট জাল করলেই হয়ে যাবে। দুধটা নাড়াচাড়া একেবারে অফ করা যাবে না, তাহলে দুধটা নিচ থেকে লেগে যেতে পারে। দুধটা একটু জাল হতে থাকুক। এ পর্যায়ে আমি সেমাইটাকে রেডি করে নিব। এখন আমি একটা প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ঘিটা দিলেই টেস্টটা বেশি মজা হয়। এ পর্যায়ে আমি ঘিটার ভেতর দিয়ে দিব বাদাম। এখানে আমি 3 ধরনের বাদাম নিয়ে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। বাদামগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা সাইডে উঠিয়ে নিব। এখন অবশিষ্ট ঘিটার ভিতরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ সেমাই। চুলার জালটা লোতে রেখে সেমাইগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। কখনোই চুলার জালটা বাড়িয়ে সেমাইটাকে ভাজতে যাবেন না, তাহলে সেমাইটা পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। দেখুন, সেমাইটা আমার ভেজে নেওয়া শেষ। সেমাইটাতে একটু ব্রাউন কালারও চলে এসেছে। এ পর্যায়ে সেমাইটাকে আমি দুধটার ভিতরে দিয়ে দেব। সেমাইটাকে দুধের ভিতরে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু জাল করে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি দুধের ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদামগুলা। আপনারা চাইলে বাদামের সাথে কিশমিশটাও অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু বাদামই নিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে একটু ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে দুধ সেমাই। জাল করে বেশি ঘন করা যাবে না। সেমাইটাকে কখনোই ঘন করে নামানো যাবে না, কারণ সেমাইটা ঠান্ডা হলে দ্বিগুণ পরিমাণ বেশি ঘন হয়ে যাবে। সেমাইটাকে বেশি ঘন না, বরং পাতলা করে নামিয়ে নিব। এই যে সেমাইটাকে আমি একটা ডিশে পরিবেশন করে নিয়েছি এবং কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই পদ্ধতিতে রেসিপিটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি পারফেক্ট রেজাল্ট পাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।